হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করতে পেটিএম পেমেন্ট ব্যাংকের বিষয়ে। পেটিএম পেমেন্ট ব্যাংক 29 তারিখের পর বন্ধ হয়ে যাবে। তাই যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের ওয়ালেটে টাকা আছে কিংবা পেটিএম পেমেন্ট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে, তারা ইমিডিয়েট সেটিকে ট্রান্সফার করে নাও। অনেক রিটেলাররা আছে পেটিএম এর, তাই পেটিএম কোম্পানি থেকে এখনো কিছু বলা হচ্ছে না সেই রিটেলারদের কি হবে। তাই যতটা সম্ভব তোমরা সাবধানে কাজ করো। তোমাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে যদি কোনো টাকা থাকে সেটাকে সরিয়ে নাও। আর অনেক রিটেলার পেটিএম পেমেন্ট ব্যাংকের কেআইসি করেছো আগে, তাই তোমাদের যাদের কাস্টমার আছে তাদের বলে দাও যেন তারা টাকাটাকে 29 তারিখের আগে সরিয়ে নেয়, কোনো ব্যাংকে মুভ করে দেয়। আর পেটিএম পেমেন্ট ব্যাংকে থেকে 29 তারিখের পর কোনো ওয়ালেট থেকে রিচার্জ হবে না কিংবা পেটিএম পেমেন্ট ব্যাংকের কোনো ওয়ালেটে টাকা নেওয়া যাবে না, ইলেকট্রিক বিল দেওয়া যাবে না। এবারে অনেক গাড়িতে পেটিএম পেমেন্ট ব্যাংকের ফাস্ট্যাগ লাগানো আছে। অনেক রিটেলার, অনেক দোকানদাররা পেটিএম পেমেন্ট ব্যাংকের ফাস্ট্যাগ ইস্যু করে। তাই যদি কাস্টমারের ফোন নম্বর থাকে তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফাস্ট্যাগটাকে বলে দাও অন্য কোম্পানি থেকে চলে যেতে, তাই তাদের ওয়ালেটে যা টাকা আছে সরিয়ে নিতে। তাই 29 তারিখের আগে তোমরা পেটিএম পেমেন্ট ব্যাংক ওয়ালেট কিংবা পেটিএম পেমেন্ট ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে যা টাকা আছে সব সরিয়ে নাও। তাই বন্ধুরা, খুবই দুঃখের খবর, খুবই খারাপই খবর। কারণ পেটিএম বহু প্রচলিত নাম, অনেক দিন ধরেই মার্কেটে আছে। এটি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে অনেক রিটেলাররাও সমস্যায় পড়বে, কাস্টমাররাও সমস্যায় পড়বে। তাই দেখো 29 তারিখের পরে কি হয়। তাই 29 তারিখের আগে তোমরা টাকা ট্রান্সফার করে নাও ওয়ালেটে কিংবা সেভিংস কারেন্ট যা অ্যাকাউন্টে তোমাদের আছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলোকে লাইক করে দাও, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে।